এই যে আমি আপনাকে গিফট দিলাম, আপনি আমায় কি দেবেন শুনি? ফুলসজ্জায় ওয়াইফেরও উচিত হাজবেন্ডকে কিছু গিফট দেওয়া। আমি তো কিছু কিনে আনিনি মিস্টার রয় চৌধুরী। না মানে আমি তো শিওর ছিলাম না যে আদৌ আপনার সাথে আমার বিয়েটা হবে কিনা। সরি। সব গিফট কি আর কিনে আনতে হয়? আপনি চাইলে এক্ষুনি ইনস্ট্যান্ট আমায় একটা গিফট দিতে পারেন। এক্ষুনি? কি গিফট? এই যে আমি সেদিন আপনাকে কত সুন্দর করে কত কিছু করে প্রপোজ করলাম, আপনিও ঠিক সেই একইভাবে হাঁটু গেড়ে ফিল্মি কায়দায় আমায় প্রপোজ করুন। কত শখ ফিল্মি কায়দায় প্রপোজ করতাম। আমি ওসব পারবো না, আমার ঘুম পাচ্ছে, আমি শুতে গেলাম ব্যাস। কি গো আছে, এসো না। কি হলো? ওর বাবা চলে যাচ্ছে। তোমাকে বলেছি না আজকে আমাদের মধ্যে কোনো ঘুমটা থাকবে না। হলো না ঘুমটাটা হলো না। কি করছো কি করছো? কি ব্যাপার? তোমার হাতটা শক্ত লাগছে কেন? ওকে বড় বড় কেন দেখাচ্ছে? এই দুষ্টু, কি যে বলো না, আমি তো একই আছি। মা গো, আমার গলা এরকম হয়ে গেল কি করে? ঠান্ডা লেগেছে সোনা। এক্ষুনি তো বলছিলে তো তোমার ঠান্ডা লেগে গেছে। সেই জন্যই তো ঘুমটা দিয়ে আছি, সেই জন্যই তো হাঁচি কাশি এলে ঘুমটা দেবো বলে নিজেকে ডেকে রেখেছি, যাতে আমার হাঁচি কাশি থেকে তোমার কিচ্ছু না হয় জানো। কি ভালো তুমি। আমাদের দুজনের যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে বাড়ি ফিরবো কি করে, তাই না? ঠিক আছে তুমি না ওমটা দিয়ে রাখো, কিন্তু আছে এসো। এসো না। কি হলো? সকালে উঠে গোবর জলে চান করে শুদ্ধ হতে হবে, আর তার সঙ্গে ওই বেটা মানিকের ঠোঁটে আর মুখে বাথরুম পরিষ্কার করার ব্রাশ যদি না ঘষেছি আমি। কি গো আছিস? এটা কি হলুকের মতো লোম কেন না তোমার পায়ে? দেখি দেখি। জানো শীতকাল তো, তাই এটা করা হয়নি। তুমি অন্যদিকে মন দাও। কি বলেছ? অন্ধকারে কিবা ভল্লুক কিবা মানুষ। এসো শোনা, আচ্ছা এসো। এক মিনিট কি হলো? আমি তো ভুলেই গিয়েছিলাম জানো, ফুলসজ্জার রাতে বউরা সব সময় বড়দের গিফট দেয়। আমি তো তোমায় কিছু দিতেই পারলুম না, ভুলে গেছি। দেখবে একাও এক মিনিট। কি হলো? কিছু না, আসছি। যেভাবে আমি আমার দুলহানিয়াকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি, সেরকমই আমাকে পেতে গেলে আপনাকে একটু তো কষ্ট করতেই হবে। কি শুনুন, আমি সব পারবো না। মানে কষ্ট মষ্ট আমি করতে পারবো না। আর তাছাড়া আপনার জীবনে আমি সবথেকে বেস্ট গিফট,
সুতরাং আমার থেকে এর থেকে বেশি আর কিছু এক্সপেক্ট করবেন না। এতদিনে এত কিছু বদলে গেল, তবু আপনার এই ঝগড়া করার অভ্যেসটা কিন্তু এখনো গেল না। কি বললেন? আমি ঝগড়া করি? আমি ঝগড়ুটে? তা না হলে কি এখন আপনি কি করছেন? ওই দেখুন আমার দেওয়া উপহারটা। ফুলসজ্জার রাতে আমি আপনাকে এত সুন্দর একটা উপহার এনে দিলাম। কোথায় এটাকে একটু যত্ন করে ফুলদানিতে সাজিয়ে রাখবেন, তা নয় আপনি এটাকে জাস্ট সিম্পলি এখানে এনে রেখে দিলেন। আমার দেওয়া উপহারের তো আপনার কাছে কোনো দামই নেই। না, সেটা না, দাম নেই তো একবার আমি বলিনি। আসলে হাতের কাছে তো কোনো ফুলদানি পাইনি, তাই এরম ভাবে রাখলাম। আর তাছাড়া শুনুন, আপনার দেওয়া গিফটের কোনো দাম আছে কি নেই আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। কথা শোনাচ্ছে না, নাকি গিফটের দেওয়ার কোনো দাম নেই। এই যে, আপনার দেওয়া গ্রিটিংস কার্ড, আপনার হাতে লিখে দেওয়া চিঠি, আর এই স্যার চকলেটের র্যাপারটাও, এটা আমি যত্ন করে রেখে দিয়েছি চকলেটটাকে, তাও বলছে দাম নেই। কথা শোনাচ্ছে। তুমি আমাকে যা যা জুয়েলারিস গিফট করেছ সবকটাকে আমি খুব খুব যত্ন করে সামলে রেখেছি অনি। শুধু ডায়মন্ড নেকলেস আর জুয়েলারিস গুলোকেই সামনে রেখেছো, আর আমার দেওয়া টেডিস কার্ডস সেগুলো সামনে রাখোনি? হ্যাঁ রেখেছি তো, ঘরেই আছে কোথাও নিশ্চয়ই। আমি জানি মিস চক্রবর্তী, আপনার কাছে এই ছোট ছোট জিনিসগুলো কতটা ইম্পর্ট্যান্ট। এই ছোট ছোট খুশিগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে জানেন আপনি, আর আমিও এইগুলো আপনার কাছ থেকেই শিখেছি। অথচ দেখুন, যেদিন প্রথম আমি আপনাকে দেখেছিলাম ভাবিনি এই চোখলুটে রাগি রাগি মেয়েটাকে একদিন আমি এতটা ভালোবাসবো। আমরা দুজন একে অপরকে সহ্যই করতে পারতাম না, এমনকি আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলাম। সেখানে আজ আপনাকে বিয়ে করতে গিয়ে হাড়ি মাথায় পড়ে আসল বরকে গুম করে দিতে চেয়েছি আমি। কেন বলুন তো মিস চক্রবর্তী? সে আমি কি জানি, আপনি জানেন। কারণ আপনি ঠিকই বলেছেন,
আপনি আমার জীবনের সেরা গিফট মিস চক্রবর্তী। মিস চক্রবর্তী নয়, মিসেস রয় চৌধুরী। আজ সবটা খুব ভালো ছিল মিস্টার রায়চৌধুরী, শুধু একটাই দুঃখ রইল, বাবা যদি একবার এসে সব অভিমান ভুলে আমাকে কাছে টেনে নিয়ে একবার আশীর্বাদ করতেন তাহলে আমি খুব খুশি হতাম। আপনার এই ইচ্ছেটাও একদিন ঠিক পূরণ হবে, আমি বলছি। আর ততদিন আপনার সব ইচ্ছে পূরণ করার জন্য আমি আপনার পাশে থাকব, আপনার স্বামী হয়ে, আপনার বন্ধু হয়ে। মিস চক্রবর্তী, আপনি আমার আর আরুর জীবনে এসে আমাদের জীবনটাই পাল্টে দিয়েছেন। আমাদের বাবা মেয়ের অসম্পূর্ণ জীবনকে সম্পূর্ণ করে তুলেছেন আপনি। আমাদের দুজনের জীবনে এই পৃথিবীর সব সুখ শান্তি এনে দিয়েছেন আপনি। তাই আজ আমি আপনাকে একটা কথা দিচ্ছি, এই পৃথিবীর যত সুখ শান্তি আছে একদিন আমি আপনার পায়ের কাছে এনে দেব, আর কোনোদিনও কোনো দুঃখ কষ্ট আপনাকে ছুতেও পারবে না। আজ আপনাকে পেয়ে আমার সবটা পাওয়া হয়ে গেছে মিস্টার রায়চৌধুরী। এবার আপনার স্ত্রীর অধিকারে, আরুর মা হওয়ার অধিকারে, পৃথিবীর সমস্ত বাধা বিপদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবো আমি। কারোর ক্ষমতা হবে না আমার স্বামী, আমার সন্তান, আমার পরিবারের গায়ে একটা আঁচড়ও ফেলে। তোমরা কি করছো? আর পাপাই দুজনে একেলে একেলে ঘুমোবে। চলো 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 চলো। আমি পাপাই আর মাম্মামের মাঝখানে শোবো। মাঝখানে সবাই জায়গা নেই মা। चलो हाँ चलो चलो बहुत रात हो चुकी है, नींद করতে হবে তো, জলদি চলো জলদি চলো। অল দ্য বেস্ট পাপাই আর মাম্মা, ফুলসজ্জার গেমটা ভালো করে খেলো। চলো জলদি চলো।
যত দেখি তত আরো বেশি ভালোবেসে ফেলছি মিস্টার রয় চৌধুরী। এর আগে আপনাকে কতবার ছেড়ে যাওয়ার কথা বলেছি, কিন্তু এখন মনে হচ্ছে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। নিজের স্বামীকে এখনো মিস্টার রয় চৌধুরী বলে ডাকবেন? কি আপনি জেগে আছেন? তাহলে উঠে পড়ুন। জেগেও আছি আর আপনার সব কথা শুনতেও পাচ্ছি। ভারী দুষ্টু তো আপনি, এভাবে জেগে জেগে ঘুমাচ্ছেন। হ্যাঁ, তো ঘুম যখন ভেঙে গেছে তাহলে উঠে পড়ুন। উঠতেই পারতাম, কিন্তু উঠে পড়লে যে সকাল সকাল মাথায় বউয়ের হাতের ছোঁয়াটা পেতাম না, আর মিষ্টি মিষ্টি কথাগুলোও শুনতে পেতাম না, সবটাই মিস করে যেতাম। বাবুর আহ্লাদের আর সীমা নেই। হ্যাঁ, অফিসে যাবেন না? আচ্ছা আমি নিচে যাই। হ্যাঁ, সবাই ওয়েট করছে বোধহয়। কি হলো? ছাড়ুন, নিচে যেতে হবে তো। না, ছাড়বো না আর যেতেও দেবো না। কেন? যাওয়ার এত তাড়া কিসের? আগে আমার কথাটা শুনুন। কি কথা? আমি আপনাকে বলতে চাই যে আজকে আমি কফিটা একটু লেট করে খাবো আর একটু ঘুমোবো। ফাজলামো হচ্ছে না? তবে আজ কিন্তু আরো একটা জিনিস জানতে পারলাম। কি? আপনার বেশ ওয়েট আছে। ভারী ভারী তো আমাকে ধরতে হবে না। যাই, চলে যাচ্ছে। না, আপনার হাত ধরে 7 জন্ম চলার শপথ নিয়েছি, এত সহজে তো ছাড়বো না। সবে তো পথ চলা শুরু, এখনো অনেক রাস্তা বাকি আছে। তবে ফুলসজ্জা তো এমনি এমনি কেটে গেল, তেমন কিছুই হলো না। তাই আমি ভাবছিলাম যদি আমরা একে অপরকে আপনি না বলে তুমি বলে সম্বোধন করি, তাহলে আর একটু কাছে আসা যায়, এই আর কি। সবুর করুন মশাই, সবুরে মেয়া ফলে। আপনি থেকে তুমি তো হবে, একটু টাইম লাগবে। তবে তার আগে মিস্টার রয় চৌধুরী থেকে অনিরুদ্ধ বলা শুরু করি। অনিরুদ্ধ?